হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের যে মাছটা নিয়ে বলবো সেটা হচ্ছে হিল স্টিম লোজ। এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো এই মাছটা কেন নিয়ে বলছি, এই মাছটার একটা খুব সুন্দর স্বভাব হচ্ছে যে কাঁচে যদি কোনো শ্যাওলা থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেয়, এবং এরা সাইজে কিন্তু খুব যে বড় হয় তা নয়। আর একটা যেটা মেন সুবিধা, যে কোনো প্ল্যান্টের অ্যাকুরিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু একটা আইডিয়াল মাছ। আর কোনো মাছের কিন্তু ক্ষতি করে না। সাকার আছে বলে যে অন্য মাছের গায়ে মিউকাস লেয়ার নষ্ট করে দেবে তা নয়। যেরকম সিয়ামিজ অ্যালগি ইটারের ক্ষেত্রে আমরা দেখেছি বা ক্রোকোডাইলের ক্ষেত্রে দেখেছি, এরা বড় হয়ে গেলে কিন্তু অন্য মাছের মানে গায়ের লেয়ারটা খেয়ে ফেলে। তো এই মাছটা কিন্তু সেরকম নয়, এবং দেখতে দেখো কি সুন্দর। আর প্ল্যান্টেডে তোমরা যদি 2-4টে রাখতে পারো তাহলে কিন্তু কাঁচ পুরো ক্লিয়ার থাকবে, কোনো কিছু প্রবলেম নেই। আর আমি একটা সাজেস্ট করব যে ছোটো মাছ যদি এরকম থাকে তাহলে তোমরা কিন্তু সিয়ামিজ অ্যালগিটার রেখো না, বা গোল্ডেন অ্যালগিটারও কিন্তু রেখো না। আমি রেখেছিলাম কিন্তু প্রবলেম হয় না সাধারণত বড় অ্যাকুরিয়াম হলে। আমার যে ছোটো অ্যাকুরিয়াম প্রবলেম করছিল, তো আমি হিল স্টিম লোজ রেখেছি, আর একটা হচ্ছে অ্যালগিটার রেখেছি। তো সেই থেকে কিন্তু আমার কাঁচ কিন্তু পুরো ক্লিয়ার হয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে গ্রাসগুলো, এগুলো কিন্তু হয় না। টেম্পারেচার 28 হলে তবেই কিন্তু এগুলো ভালো গ্রো হয় এবং গ্রিন থাকে। তো এটা তোমরা এই গাছটা কিনো না, কারণ এইগুলো কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। CO2 দিলেও কিন্তু টেম্পারেচার তোমাকে 28 রাখতে হবে, সেই জন্যই আমি চিলার লাগিয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।